স্কুল মানেই স্বপ্ন ভরা নিরাপত্তা, কিন্তু সেই স্কুলেই যখন বিমান আকাশ ভেদ করে মৃত্যুর নামে অবতর করে, আজকে এই ভিডিওতে শুধু বাস্তব না, এটা একটা দেশি স্ট্র্যাটেজি। আজ আমি কথা বলবো 21শে জুলাই 2025 ঢাকার বুকে ঘটে গেল এক ভয়াবহ বিপর্যয়। যে স্কুল প্রাঙ্গণ প্রতিদিন শত শত শিশুর কলরবে মুখরিত থাকতো, সেই মাইলস্টোন স্কুল পরিণত হলো এক ধ্বংসরূপে। একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ল স্কুলের ভবনের উপর, কেড়ে নিল অসংখ্য নিষ্পাপ প্রাণ। এই ঘটনা কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য? আজ আমরা এই মর্মান্তিক ঘটনার A to Z বিশ্লেষণ করব। সবাইকে আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ডার্ক ট্রুথস বিডি। আমি মোহাম্মদ মাসুদ রানা, আপনাদের সাথে আছে এই গুরুত্বপূর্ণ আলোচনায়। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, এই পেছনের কারণ কি, এবং এই ঘটনা আমাদের জন্য কি বার্তা রেখে গেল। আমি চেষ্টা করব প্রতিটি তথ্য ভালো করে বিশ্লেষণ করে তুলে ধরতে, যাতে আপনারা ঘটনার প্রকৃত চিত্রটি বুঝতে পারেন। তো প্রথমেই জানা যাক সেদিনটি কি ঘটেছিল। সময়টা ছিল 21শে জুলাই 2025 দুপুর 1:06 ঢাকার কুর্মিটোলা বিমানবাহিনীর একটি F7BGL প্রশিক্ষণ বিমান। এটি ছিল একটি রুটিন প্রশিক্ষণ ফ্লাইট, কিন্তু উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মধ্যেই ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। বিমানটি যান্ত্রিক ত্রুটির শিকার হয়। পাইলট নিজের জীবন ঝুঁকি রেখে ঘনবসতি এলাকা থেকে দূরে সরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করেন। সম্ভবত তিনি চেয়েছিলেন কোনো ফাঁকা জায়গায় বিমানটিকে অবতরণ করাতে, যাতে ক্ষয়ক্ষতি কম হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর আছড়ে পড়ে। ঘটনার সাথে সাথেই বিমান ও স্কুল ভবনে ভয়াবহ আগুন ধরে যায়। মুহূর্তে স্কুলের শান্ত পরিবেশ পরিণত হয় এক বিভীষিকাময় দৃশ্য। ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা আকাশে ছুঁয়ে দেয়। স্কুলের ভিতরে তখন ক্লাস চলছিল। অসংখ্য শিক্ষার্থী ও শিক্ষক আটকা পড়ে যায় আগুনের শিখায়। প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেছেন সেই ভয়াবহ মুহূর্তের কথা, কিভাবে মানুষ চিৎকার করছিল, সবাই চারপাশে ছোটাছুটি করছিল। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান 27 থেকে 31 জন মানুষ। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল স্কুলের নিষ্পাপ শিক্ষার্থী। এছাড়া 170 জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন, যাদের অনেকেরই দ্বন্দ্ব বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাহাদের হাজিরা আকাশ বাতাস ভারী করা এক শোকের মতো। শিক্ষক মহরিন চৌধুরীর মতো অনেকেই নিজের জীবন বাজি রেখে শিক্ষার্থীদের বাঁচাতে গিয়েছেন। শেষ পর্যন্ত নিজেরাই নাফরাত দেশে পাড়ি জমা। এই ঘটনা শুধু মাইলস্টোন স্কুল নয়, পুরো বাংলাদেশের মানুষের মনে গভীর ক্ষয় সৃষ্টি করেছে। প্রতিটি পরিবার, প্রতিটি হৃদয়ে আজ শোকে ভরা ক্রান্ত। তো এবার জানা যাক কেন ঘটলো এমন বিপর্যয়। প্রাথমিক তদন্তে জানা গেছে বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে। তবে এর পেছনে সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটনে বাংলাদেশ সেনাবাহিনী একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটি সবকিছু ভালোভাবে খাতিয়ে দেখছে যে বিমানের রক্ষণাবেক্ষণে কোনো ত্রুটি ছিল কিনা, অথবা অন্য কোনো অপ্রত্যাশিত কারণে এই দুর্ঘটনার জন্য দায়ী ছিল কিনা। সাধারণত বিমান দুর্ঘটনা তদন্ত একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। ব্ল্যাক বক্স বিশ্লেষণ, ধ্বংসাবশেষ পরীক্ষা এবং প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষর গ্রহণ করে প্রতিটি দিক সম্পূর্ণভাবে যাচাই করা হয়। আমরা আশা করি এই তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ বেরিয়ে আসবে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ষড়যন্ত্রের কথা গুজব নাকি বাস্তব, চলুন জানা যাক। আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এটি কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে? ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। তবে এখন পর্যন্ত প্রাপ্ত সকল সরকারি তথ্য এবং প্রাথমিক তদন্তের ফলাফলে এটি একটি যান্ত্রিক ত্রুটি জড়িত দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। কোনো ষড়যন্ত্রের সুস্পষ্ট প্রমাণ বা নির্ভরযোগ্য সূত্র থেকে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। এ ধরনের পরিস্থিতিতে গুজব ছড়ানো খুবই সহজ, যা মানুষের মধ্যে আরও আতঙ্ক এবং বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই আমাদের উচিত হবে নির্ভরযোগ্য সূত্রের তথ্যের উপর নির্ভর করা, তদন্ত কমিটি চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করা, অযথা গুজব ছড়িয়ে পরিস্থিতিকে আরও ঘোলাটে না করাই বুদ্ধিমানের কাজ। জানা যাক এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি। এই মর্মান্তিক ঘটনায় আমরা সবাই শোকাহত, কিন্তু শুধু শোক প্রকাশ করলেই হবে না, আমাদের কিছু দায়িত্ব রয়েছে, সহমর্মিতা ও সহায়তা। যারা এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন
তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আহতদের চিকিৎসা সহায়তা এবং নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা খুবই জরুরি। সচেতন ও সতর্কতা, এ ধরনের ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বিমান চলাচল এবং নিরাপত্তা প্রোটোকল নিয়ে আরও কঠোর হওয়ার দাবি জানাতে হবে। গুজব ও প্রতিরোধ, ভুল তথ্য এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। শুধুমাত্র যাচাইকৃত এবং নির্ভরযোগ্য তথ্য শেয়ার করুন। জবাবদিহিতা ও নিশ্চিত করা, আমরা আশা করব তদন্ত কমিটি দ্রুত তাদের প্রতিবেদন জমা করে দেবে এবং এই দুর্ঘটনার জন্য যদি কোনো গাফিলতি বা ত্রুটি দায়ী থাকে তবে সেগুলোর জন্য জবাবদিহিতা নিশ্চিত করা হবে। আসুন এই শোককে শক্তিতে পরিণত করি এবং ভবিষ্যতের জন্য আরও নিরাপদ একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় নিই। মাইলস্টোন স্কুলের এই বিমান দুর্ঘটনা আমাদের সবার জন্য একটি সতর্কবার্তা। জীবনের অনিশ্চয়তা এবং নিরাপত্তা গুরুত্বকে ত্রুটি আবারও স্মরণ করিয়ে দিল। আমরা আশা করি এমন মর্মান্তিক ঘটনা আর কখনো ঘটবে না। এই ভিডিওটা যদি আপনার কাছে তথ্যবহুল লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এইরকম ভিডিও যদি আপনার পছন্দ থাকে তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।